দেখেন চিকেন মোমো রান্না করেছি। এটা কিভাবে করলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে 2 কাপ ময়দা নিলাম, তার মধ্যে গোল চামচের 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আর খামিরটাকে বানাবো। এই দেখেন আমার খামিরটা হয়ে গেছে, এটাতে আমি সামান্য একটু চিনিও দিয়েছি। আর এখানে আমি মরিচটাকে তেলে একটু নিয়েছি, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। যাতে একটু দানা দানা থাকে। এর মধ্যে আমি মুরগির মাংস নিয়েছি, এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, কিমা করে নেব। এই যে ছোট ছোট কিমার মতো করে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ওয়েস্টার সস 2 চামচ, সয়া সস 1 কাপ, আবার দিয়ে দেব ভিনেগার। এগুলো না দিলে জিনিসটা টেস্ট আসবে না, এটা দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। 1 চামচে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি কি করব, যে খামিরটা আমি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে রুটি বানাবো। রুটিগুলোকে আমি রুটিটা থেকে গোল গোল করে কেটে নেব গ্লাস দিয়ে করে। এখন আমি কিমাগুলো এর দিয়ে এখন একটা মোমোর শেপ দিব। এই যে মোমোগুলো আমি এক এক করে বানিয়ে নেব। আজকে মোমোটা আমি ভাপে দিব না, এটাকে আমি সসের মধ্যে রান্না করব। সসটা আমি কিভাবে বানিয়েছি আজকে দেখাবো না, আরেকদিন দেখাবো। এই যে দেখেন আমার মোমোগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সসের মধ্যে এই মোমোগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি প্রায় 2 মিনিট এখানে রান্না করব, রান্না করে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমার মেয়েও হাত লাগিয়েছে, যেহেতু তার ইচ্ছা দিয়ে মোমোটা বানানো। সে বারবারই বলতেছে আজকে মোমো খাবে। এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য স্বাদ বাড়ার জন্য চিনি। দেখেন আমার মোমোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও বেশ মজা।